গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ভালো আছি, বাট মনটা খারাপ, কারণ আজকে আমার ছুটির লাস্ট দিন। আজকে রাতের বেলায় আমি বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে, তার জন্য মনটা একটু খারাপ থাকলেও নিজেকে একটু খুশি রাখার চেষ্টা করছি। কিছু কোম্পানির ওয়ার্কস কাজ ছিল, মোবাইলে কিছু মেল ছিল, সেগুলো চেক করছিলাম বসে বসে। তাই ভাবলাম যে ব্লগটা এখান থেকেই শুরু করি, আজকে দিনের শুরুতেই। তো আজকে আমি ভাবছি, আজকে আমার গ্রামের কিছু স্মৃতি তোমাদের সাথে আমি তুলে ধরবো, যে আমার ছোটবেলাটা কেমন বা কিভাবে কেটেছে, তার কিছু স্মৃতি তোমাদের সাথে আমি তুলে ধরতে চাইছি আজকে। আমার বন্ধুদের তো আগে আমি তোমাদের দেখিয়েছি কিছু জনকে, আরও আছে যাদের ভবিষ্যতে আরও দেখ, কারণ অনেকজনই বাইরে কাজের সূত্রে বাইরে থাকে। তো চলো, তোমাকে আজকে শুরু করি আজকে আমাদের এই প্রিয় জায়গাটা, যেটা এখন বর্তমানে খুব খারাপ অবস্থা দেখতে পাচ্ছ। এটা কিন্তু আগে সম্পূর্ণ একটা মাঠ ছিল, পুরো খোলা একটা মাঠ, যেখানে আমাদের শৈশবে প্রচুর ক্রিকেট খেলে কাটিয়েছি আমরা। প্রচুর বলতে অনেক ক্রিকেট খেলেছি, আমাদের মতন ক্রিকেট ফুটবল প্রচুর খেলেছি। আর এটা হচ্ছে তো আমাদের গ্রামের রাস্তা। এই রাস্তা আগে বর্ষার সময় পুরো কাদা হয়ে যেত। এখন তো পাকা রাস্তা হয়ে গেছে, জেসিবি খোদাই চলছে এখানে, কারণ এখানে পাইপ লাইনের কাজ চলছে তার জন্য। তো এই রাস্তা দিয়ে গেলে সোজা চলে যাবো আমরা আমাদের প্রিয় জায়গা বিলে, যেখানেতে আমাদের শৈশবে বিকালবেলায় আড্ডা জমতো। বিকালবেলা ঠিক না, সন্ধ্যার পর যখন পরীক্ষা হয়ে যেত, এক্সাম হয়ে যেত, কোনো কাজ থাকতো না, কোনো পড়াশোনার চাপ থাকতো না শৈশববেলায়, তখন আমরা কিন্তু এই জায়গাটা, এই রাস্তার দুপাশে বসে বসে আড্ডা মারতাম। তখন কিন্তু এটা পাকা রাস্তা ছিল না, এটা সম্পূর্ণ ছিল কাঁচা। ঠিক আছে, এইখানে বসে আমরা গরমকালে যে কত আড্ডা মেরেছি বন্ধুরা মিলে, তার কোনো মানে স্মৃতি এখানে আসলে সেই স্মৃতিগুলো আমাদের এখনও মনে পড়ে যায়। আর তোমরা যে জায়গাটা দেখতেই পাচ্ছ, যে কত সুন্দর সবুজে ঘেরা চারিদিকে মাঠ, চারিদিকে সোজা তাকিয়ে যাবে শুধু সবুজ আর সবুজ, চারিদিকে তাকাবে শুধু সবুজ আর সবুজ। তো এবার ওই ঠিক উল্টো রাস্তাটা ধরলে তুমি চলে যাবে আমাদের মেন হাই রোডের দিকে। তো গ্রামের সন্ধ্যাবেলা দেখো, এটা হচ্ছে গ্রামের সন্ধ্যাবেলা, চারিদিকে সামনে যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু কোনো কুয়াশা না, ওটা হচ্ছে ধোঁয়া। গ্রামের সন্ধ্যাবেলা হওয়া মানেই তোমার গোয়াল ঘরে সাঁঝ দেওয়ার একটা রব উঠে পড়ে, কারণ গরু থাকে, গরুর মশা যাতে না কামড়ায়, তাই সাজাল দেওয়া হয়। সাজাল অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের গোবরে ঘুটে বা বিভিন্ন রকম জিনিস আগুন ধরিয়ে তার উপর হালকা জল দিয়ে দিলে সেটা তোমাদের সাজাল হয়ে যায়। আর এটা হচ্ছে আমার প্রিয় স্কুল, প্রিয় গোবিন্দপুর প্রাইমারি স্কুল। প্রচুর স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো কিছুটা হলো আমার গ্রামের স্মৃতি তোমাদের সাথে তুলে ধরলাম। এখন আমি রেডি হব, কারণ আমার 7:10 বাস আছে, তো সেই বাসে করে আমি যাব শিলিগুড়ি। তো সেই যাত্রাটাও এই ভিডিওতে আমি কিছুটা তুলে ধরার চেষ্টা করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বারবার বলছি, তোমাদের সাপোর্ট কিন্তু আমার অবশ্যই দরকার। ঠিক আছে, চলো একেবারে দেখা হচ্ছে। পৌঁছে গেছি পলাশী। আমার এক পাড়ার প্রতিবেশী ভাইপো আমাকে গাড়িতে করে নামিয়ে দিয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের পলাশী বাস স্ট্যান্ড। এখান থেকে তুমি দূরে যে বাসটা দেখতে পাচ্ছ, যে কাঞ্চনকন্যা বাস, ওই বাসে আমার যাত্রা নয়, আমার যাত্রা হচ্ছে মা ভগবতী বাসে। তো আসতে লেট করছিল, অনেকই লেট হয়েছিল, মোটামুটি 1 ঘন্টার উপর বাসটা লেট করেছে। বাসটা চলে এসেছে, আমরা বসেও পড়েছি এবং শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ অন্ধকার। যেহেতু বাসটা পুরো রাত চলবে, তাই এটা থামবে উমরপুর মোড়ের কাছে, তো সেখানেই আমরা রাতের খাবার সেরে নেব। রাতের খাবারের জন্য আমি আজকে নিয়েছি বিরিয়ানি, যেহেতু হোটেলে আমি খুব একটা খাই না, কম খাই, তাই বাড়িতে তৈরি করা বিরিয়ানি নিয়ে গেছি, চিকেন বিরিয়ানি। মোটামুটি এখন বহরমপুর বাইপাসের ব্রিজ আমরা পার হচ্ছি। আগে তো বহরমপুর দিয়ে পাস হতে হতো, এখন বহরমপুর এই ব্রিজ বাইপাস হওয়ার জন্য অনেকটা সময় কম হয়ে গেছে, বা কম লাগে আমাদের, বা জ্যামের মধ্যে পড়তে হয় না। অনেক কিছুই ব্যাপার এই বাইপাসের জন্য। বাইপাসটা অতি সুন্দর একটা জায়গা। ঠিক আছে, এখানে প্রচুর মানুষ আসে, এখন শীতকাল বলে অতটা মানুষ দেখা যায় না। প্রচুর মানুষ এখানে ভিডিও করতে, রিলস করতে, ব্লগ বানাতে, ছবি তুলতে আসে। আমারও কোনো দিন আসা হয়নি যেহেতু, তবে আমিও ভাবছি কোনো একদিন টাইম বের করে আমরাও আসবো এখানে। কারণ আসা হয় না, তার প্রধান কারণ হচ্ছে অনেক কিছুই, সেগুলো পরে একদিন বলবো তোমাদের সাথে। তো আশা করছি, এখন আমি শিলিগুড়ি পৌঁছে গেছি সকালবেলায়, মোটামুটি আর খুব জোর হলে আধা ঘন্টা, 1 ঘন্টার রাস্তা আছে। যা সকালকার সৌন্দর্যটা উপভোগ করো তোমরা, যে কত সুন্দর সকালবেলা। ঠিক এইভাবে উপভোগ করতে করতে আমিও পৌঁছে যাচ্ছি শিলিগুড়ি, অনেকটাই দূর বাড়ি থেকে। মনটা একটু খারাপ থাকলেও কিছু করার না, যেতেই হবে। কাজ, কাজ। ভালো থাকলে তোমরা সবাই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। দেখা হচ্ছে আনাদার একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকো।